জয় গুরু। সমাগত ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণ মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আজকে একটা পুণ্য দিনে, পুণ্যক্ষণে আমরা এখানে সমবেত হয়েছি। আমি সকালবেলা থেকেই খুব আনন্দ উপভোগ করছি। ছেলেরা, মেয়েরা, মায়েরা, দাদারা, ভাইয়েরা সবাই মিলে তাকে নিয়ে যে মত্ত আছে, আমি অভিভূত। আমি প্রত্যেকের জন্য পরম দয়ালের চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমি তার কৃপা ভরসা করে দিয়ে একটি কথা বলবো। প্রথমে একটা কথা মনে আসছে আগে বলার জন্য, সেটা হচ্ছে আমরা যখনই কোনো ঋত্বিক দাদার নাম করে কথা বলবো, মনে রাখতে হবে ঠাকুরের ঋত্বিক। সেই ঋত্বিক দাদা আমার ছোট ভাই হতে পারে, আমার ছোট ছেলে হতে পারে, সম্পর্কে ছোট হতে পারে, সম্পর্কে বড় হতে পারে, কিন্তু মূল সম্পর্কটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি। কাজেই তাদের নাম বলার সময় আমি দাদা নাও বলতে পারি, হয়তো সম্পর্কের খাতিরে দাদা বলছি না, কিন্তু আমি পুরো নামটা বলতে পারি। অমুক ভট্টাচার্য, অমুক চক্রবর্তী, অমুক চৌধুরী, নামটা উল্লেখ করে পুরো নামটা বললে তার প্রতি এবং ঠাকুরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়। আমরা এদিকে যদি খেয়াল রাখি, আমি কেন বলছি আমরা এই সমস্ত অনুষ্ঠানে আসি শিখতে, আমিও এসছি শিখতে, জানতে, বুঝতে। এখানে আসলে বসলে দেখতে দেখতে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। আমরা যত শুনি, যত এগুলি ঠাকুরের বিষয়গুলি নিয়ে চর্চা করি, তাতে আমাদের লাভ হয়, আমাদের চোখ খুলে যায়। আজকে একজন দাদা তার শিক্ষককে জিজ্ঞাসা করেছিল, স্যার, ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি, অনেক শিখে শিখে লিখে নম্বর পেয়েছি, কিন্তু আমার জীবনে লাভটা কি হয়েছে এখন তো কিছুই মনে নাই। তাহলে এত যে পড়লাম, এত বৎসর সমানে, সে ক্লাস 1 থেকে কলেজ অবধি এতগুলো শিখেছি, কষ্ট করে রাত জেগে পড়েছি, কিছুই মনে নাই এখন, তাহলে এই পড়াটার আমার লাভ কি হলো? আমরা রোজ সৎসঙ্গে যাই, রোজ প্রার্থনা করি, ঠাকুরের বাণী পাঠ করি, তাতে আমাদের জীবনে লাভটা কি হচ্ছে? অনেকেই হয়তো বাণীটা শুনি কিন্তু বাণীটা মনে থাকে না, ঠাকুরের কথাগুলো শুনি কিন্তু কথাগুলো মনে থাকে না। তখন সেই শিক্ষক মহাশয় তাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। বলছেন, আমি তোমাকে পড়ে সময় মতো এটা বলবো। তো তিনি একবার নদীর পাড়ে মর্নিং ওয়াক করছেন, ওই সময় ছাত্রের সঙ্গে দেখা। তিনি ছাত্রকে বললেন, একটা পুরনো পাত্র দিয়ে তুমি নদী থেকে এই জং ধরা একটা পাত্র, নদীর বালিতে পড়েছিল অসংখ্য ফুটো, এটা দিয়ে বলে তুমি আমার জন্য একটু জল নিয়ে আসো। স্যার বলেছে, তাই সেই পাত্র নিয়ে বারবার নদীতে যাচ্ছে আর জল তুলে আনার চেষ্টা করছে, কিন্তু ফুটো পাত্র তো, সেই জল স্যারের কাছে আনতে আনতে জলটা পড়ে যায়। তো আবার যাচ্ছে, আবার চেষ্টা করছে, সে স্যারের কাছ পর্যন্ত জল নিয়ে আসতে পারেনি। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আপনি তো আমাকে এমন একটা ফুটো পাত্র দিয়েছেন, এটার মধ্যে জল থাকেই না, আমি অনেক চেষ্টা করেছি জল আনার, কিন্তু আনতে আনতে সব জল পড়ে যায়, আমি আপনাকে কি করে জল এনে দেব? তখন সেই শিক্ষক মশাই ছাত্রকে বললেন, এই যে সারা জীবন পড়েছ, অনেক কিছু তোমার মনে নাই, পড়ে গেছে, কিন্তু একটা লাভ হয়েছে। স্যার, কি লাভ হয়েছে? তুমি পাত্রটা এখন নিয়ে দেখো, প্রথম যখন তুমি পাত্রটা নিয়ে গেছিলে তখন এটার যে চেহারা ছিল জং ধরা, এখন কিন্তু কিছু জং নেই, এখন পাত্রটা চকচক করছে, তাতে ফুটো রয়ে গেছে, ছিদ্র আছে, কিন্তু পাত্রটা ধুয়ে মুছে অনেক পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে। আমরাও ঠাকুরের কাছে যে যাই, এসব পড়াশোনা করি বা শুনি বা জানি, এই করতে করতে আমাদের জীবনটা এরকম পরিচ্ছন্ন হয়ে যায়,
উজ্জ্বল হয়ে যায়, ভুল ভ্রান্তিগুলো শুদ্ধে যায়। হয়তো মনে থাকে না, অনেক কিছুই মনে থাকে না, কিন্তু আমাদের লাভ হয় এটাই। আমরা আসি এখানে শিখতে, জানতে, বুঝতে এবং নিজেদের, এই জন্য যেতে হয় সৎসঙ্গী স্বর্গবাস। আজকের এই যে সম্মেলনটার নাম দিয়েছে সৎসঙ্গী সম্মেলন। সৎসঙ্গী সম্মেলন, সৎসঙ্গী সম্মেলন। সৎসঙ্গী কারা? সৎসঙ্গী ঠাকুর বলছেন যে সতে যুক্ত হয়ে তদ্গতি সম্পন্ন যে, সেগুলো সৎসঙ্গী। সতে যুক্ত হয়ে তদ্গতি সম্পন্ন, তার কথা মতো যে চলছে সে হলো সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। এই সৎসঙ্গী সম্মেলন মানে তাতে যুক্ত হয়ে তার মনের মতো করে যারা চলছে, একটু তার মনের বাইরে যারা চলে না, তারাই সৎসঙ্গী। আমরা যদি নিজেদেরকে দেখি, নিজের চেহারা, আমরা কতটুকু তার মনের মতো করে হয়েছি, আমরা হতে এসছি এখানে। এই সৎসঙ্গী, যে সৎসঙ্গীর জীবনে ইষ্টানুরাগ, আচার্য অনুরাগ, সদাচার, নিষ্ঠা, ভক্তি, প্রেম, ভালোবাসা, পিতৃভক্তি, মাতৃভক্তি, এই সব কিছু নিয়ে যে জীবনটা, এইরকম একটা সৎসঙ্গীর জন্ম দেয় কে? একটা মা। আজকে এখানে দাদাদের থেকে অনেক মায়েরাই উপস্থিত এবং সবাই মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য কথাটা বলছি, কাজে লাগতে পারে। মায়েরাই কিন্তু এই সৎসঙ্গীর জন্ম দেয়, দাদারা নয়। কিন্তু সৎসঙ্গী বলতে দাদা এবং মা উভয়ই। এই সৎসঙ্গীর দীক্ষা নিলে হয় না, এই সৎসঙ্গীর জন্ম হয়। দীক্ষা নিলে ঠাকুর বলছেন শিষ্য হয় না, স্কুলে গেলেই ছাত্র হয়। তাহলে এই সৎসঙ্গীর জন্ম হয় কোথায়? হয় একটা মায়ের পেটে। একটা মা সেই সৎসঙ্গীর জন্ম দেয়। এই সৎসঙ্গীর চরিত্র যখন আমরা কারোর মধ্যে অভাব দেখি, ত্রুটিটা কোথায়? ত্রুটিটা কিন্তু সেই মায়ের কাছে। মা হচ্ছে কারিগর। কারিগর যখন একটা মূর্তি বানায়, ঠিক মতো যখন নাক, চোখ, মুখ সবকিছু হয়, তখন আমরা আনন্দিত হই, কিন্তু না হলে আবার দুঃখিত হই। মা হচ্ছে সেই কারিগর। ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। তো একজন নারী যদি এমন একটা সুন্দর নিখুঁত মানুষের জন্ম দিতে হয়, সেই নারীটা কেমন হবে? সেই নারীর আদর্শ, চাল চলন, চরিত্র কেমন হবে? সে ঠাকুর বলেছেন। এখানে অনেক মায়েরা অনেক কথা বলেছেন, খুব সুন্দর সুন্দর কথা, কিন্তু মূল জিনিসটা হলো প্রথমেই একটা স্বামী স্ত্রীর মিলনে একটা দাম্পত্য জীবন হয়। এই দাম্পত্য জীবনটা যত সুনিয়ন্ত্রিত হয়, সুন্দর হয়, সেখানে দেব সন্তানের আবির্ভাব ঘটে। একদিন স্ত্রী একটা স্বামী নির্বাচন করবে, কে হবে সেই স্বামী? তার শিক্ষা দিয়ে, তার উপার্জন দিয়ে, তার চেহারা দিয়ে, না তার ধন সম্পদ দিয়ে? কোনোটাই কিন্তু স্বামী নির্বাচনের তালিকা নয়, কোনোটাই না। না চেহারা, না ধন সম্পদ, না আয় উপার্জন, কোনো কিছুই না। তাহলে স্বামী নির্বাচনটার উপরে নির্ভর করে দাম্পত্য জীবনটা কেমন হবে। সেখানে ঠাকুর বলেছেন যে মেয়েদের উদ্দেশ্যে, তো তোমরা যে স্বামী নির্বাচন করবে কেমন হবে সেটা বলছেন। সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ হতে হবে, জ্ঞানে, গরিমায়, শিক্ষায়, দীক্ষায়, আচারে, ব্যবহারে, কর্মে, সংস্কৃতিতে, সমস্ত কিছুতে শ্রেষ্ঠ যদি হয়, তাকে বরণ করতে হবে। এবং সেই হয় স্বামী। এই স্বামী শব্দটা যে কোনো জায়গায় যুক্ত হয় না।
মালা বদল করলে স্বামী হয় না, লাইফ পার্টনার হতে পারে, জীবন সঙ্গী হতে পারে। মালা বদল করলে স্ত্রী হয় না। তাহলে স্বামী এবং স্ত্রী সঠিকভাবে যদি না হয়, ঠাকুর যে বলছেন স্কুলে গেলেই ছাত্র হয় না, বিয়ে করলেই স্বামী স্ত্রী হয় না, ছেলেপুলের জন্ম দিলেই মা বাবা হয় না, মাকে হয়, বাবাকে হয়। সেখানে ঠাকুর বলছেন যে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমন। ছেলেটা দেব সন্তান হবে, মানব হবে না দানব হবে, সেটা মা ঠিক করে দেয়। তো স্বামীর প্রতি টান যেমনই মানে কি আমার বিবাহিত স্বামী, তা নয়। স্বামী হচ্ছেন ঠাকুর। ঠাকুর প্রত্যেকের জীবন স্বামী। সেই স্বামীর প্রতি যদি টান, শ্রদ্ধা, ভক্তি, সাধনা, তপস্যা, পূজা, আরাধনা না থাকে, তার গর্ভে দেব সন্তান আসে। সেখানে মানুষের জীবনের ভেতর এবং বাহির পরিচ্ছন্ন হতে থাকে। সেখানে সেখানে দেব সন্তানের আবির্ভাব ঘটে। তাহলে মা হচ্ছে আসল জিনিস। এই যে আমরা দেখছি দুর্গা পূজা আসছে, মাতৃ আরাধনা, কালী পূজা আসছে, মাতৃ আরাধনা, সমস্ত দিব্য শক্তি হচ্ছে মাতৃরূপে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। সেই মহামায়া, মহাদুর্গা, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, সবাই নারী মূর্তি। আর এই নারীর মধ্যে হচ্ছে সমস্ত কিছুর জাগ্রত রূপ। প্রত্যেকটি মেয়ে, ঠাকুর বলছেন, নিজেরই মায়ের বিভিন্ন রূপ। প্রত্যেকটি মেয়েই জগৎ জননী। কত কথা, কত বড় কথা বলেছেন। এবং মেয়েরা সেটা ভাবতে হবে, আমি জগৎ জননী। প্রত্যেককে বৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেকটি মেয়ে, মায়ের। নারী পুরুষ সবাইকে। একটা মেয়ে থেকে একটা সভ্যতার সৃষ্টি হয়। ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, একটা সতী নারীর থেকে একটা সুন্দর সভ্যতা সৃষ্টি হয়। যে সভ্যতায় থাকে সুনিয়ন্ত্রিত জীবন, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, সদাচার, নিষ্ঠা, যজন, যাজন, ইষ্টভৃতি, যে জীবনের মধ্যে থাকে, এইগুলি দিয়ে হয় সভ্যতার সৃষ্টি। আজকে দেখুন, যেখানে এইগুলি নাই সেখানে অসভ্যতা রয়েছে। এবং এই অসভ্যতা অসভ্য সংস্কৃতিকে আমন্ত্রণ করে। সেটা স্কুল, কলেজে, অফিসে, আদালতে, সমাজে, পরিবারে পরিবারে। এই অসভ্য সংস্কৃতি আজকে মানুষকে দুঃখের সাগরে ডুবিয়ে রাখছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একমাত্র মায়ের ব্যাপার। আমরা জানি পুরাণে সতীর দেহত্যাগ হয়েছিল। সতী কেন দেহত্যাগ করেছিলেন? সতী সাবিত্রী, যিনি যিনি মহাদেবী, তিনি কি নিজের দেহকে এইভাবে অগ্নিতে আহুতি দিয়েছিলেন? সত্যিকারের ঘটনাটা কি সেটা বুঝতে হবে। তিনি কেন অগ্নিতে আহুতি দিয়েছিলেন? শিবহীন যজ্ঞ হয়েছিল বলে সেই দক্ষ রাজার কন্যা সতী। শিবহীন যজ্ঞ। শিব মানে কি? যেখানে সৌন্দর্যতা নেই, যেখানে সত্য নেই, সৌন্দর্যতা নেই, এমন অবস্থা যেখানে, সেখানেই হচ্ছে সভ্যতার বিপর্যয়। অনাচার, বেভিচারে যখন ভরে যায়, তখনই হয় সভ্যতার সংকট। এই সভ্যতার যে সংকট, সেটা হচ্ছে সতীর দেহত্যাগ। সতীর চেহারা মানে সভ্যতার চেহারা, ভালোবাসার চেহারা, প্রেমের চেহারা, শ্রদ্ধার চেহারা, ভক্তির চেহারা। এগুলি যেখানে নাই সেখানে সভ্যতার সংকট। সেখানেই সতী দেহত্যাগ করেছে। আর এই সতীর দেহ নিয়ে সারা বিশ্বে যিনি আবার সভ্যতা সৃষ্টি করেছিলেন, তিনি হচ্ছেন শিব। শিব এমন কোন পাগল ছিল না
যে যার স্ত্রী মারা যাওয়ার পর ডেড বডি কাঁধে নিয়ে পাগলের মতো তাণ্ডব করে ঘুরে বেরিয়েছিলেন। ঘটনাটা তা নয়। আর নারায়ণ এমন কোন দেবতা নয় যে সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দিচ্ছে। সতী হচ্ছে সভ্যতা। সভ্যতার সংকট মানে অজ্ঞানতার ভরপুর হয়ে উঠেছিল। প্রকৃত সদাচার ছিল না, প্রকৃত নীতি ছিল না। চিকিৎসা বিদ্যা, মানে অর্থবিদ্যা, রাজনীতির বিদ্যা, সমাজবিদ্যা, বিবাহ নীতি, সন্তান পরিচর্যা কোনো কিছুই যথাযথভাবে ছিল না। তাই শিবের মতো এমন ব্যক্তিত্ব যিনি সত্যকে আশ্রয় করে, সুন্দরকে আশ্রয় করে আবার বিশ্ব দুনিয়ায় এই নূতন সভ্যতা সৃষ্টি করেছিলেন নারায়ণের সুদর্শন দ্বারা, সৎ জ্ঞান দ্বারা। তিনি এমন একটা চক্র সৃষ্টি করেছিলেন। বিভিন্ন জায়গায় তীর্থের ক্ষেত্রে আমরা তীর্থ করতে যাই, আজকে কামাখ্যা যাই, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যাই, সারা ভারতবর্ষে বিভিন্ন আদ্যাপীঠ, বিভিন্ন জায়গায় 51টা পীঠ আছে। পীঠ মানে হচ্ছে বিদ্যালয়। বিভিন্ন ঋষিদের মাধ্যমে সেই সব জায়গায় বিভিন্ন বিষয় শিক্ষাদান হতো। কোথাও কামশাস্ত্র, কোথাও অর্থশাস্ত্র, কোথাও রাজনীতি, কোথাও সমাজনীতি, কোথাও বিবাহ নীতি। মানুষ গিয়ে সেখানে সেগুলি শিখে এসে সমাজে, পরিবারে, দেশে সেগুলি প্রবর্তন করত। তাই ওইগুলি তীর্থ, যেখানে গেলে মানুষের মনের গ্রন্থির মোচন হয়, অজ্ঞানতা দূরীভূত হয়, সেটাই হচ্ছে তীর্থ। সেই জায়গায় না গেলে, আজকে কামাখ্যায় যাচ্ছি কেন, কামক্ষী কামশাস্ত্র সম্বন্ধীয় চোখ খুলে দেয়, জ্ঞান লাভ করে মানুষ সেখানে। এমন একটা বৃহৎ শাস্ত্র, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞান দান করা হতো সেখানে। আজকে সমাজে আমরা দেখি তথাকথিত জ্ঞানী পণ্ডিত বিদ্বানের অভাব নেই, কিন্তু সমাজে যে সেক্স ডিসেন্সি, প্রপার এডুকেশন অফ সেক্স, প্রপার ইউটিলাইজেশন অফ সেক্স, প্রপার অ্যাপ্লিকেশন অফ সেক্স, প্রপার নলেজ অফ সেক্স আজকে নাই। না থাকার জন্য সমাজে একটা ব্যভিচারের লীলা চলছে, ব্যভিচারে ছেয়ে যাচ্ছে। ব্যভিচারের জায়গায় নূতন করে সভ্যতা এবং সদাচার শিখাচ্ছেন এসে পুরুষোত্তম। তাই নররূপী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আবির্ভাব। তিনি এসেছেন নতুন সভ্যতা সৃষ্টি করতে। তিনি এসেই প্রথমেই বলেছেন, এই ধর্ম যদি করতে হয় প্রথমে চাই বিবাহ সংস্কার, আদর্শ মানুষ চাই। মানুষ না হলে কেউ কিছু করতে পারবে না। মানুষ ছাড়া ধর্ম হয় না, শিক্ষা হয় না, কিছু হয় না। ভালো মানুষের জন্ম কে দেবে? মায়েরা। তাই নারী শিক্ষার কথা ঠাকুর বলেছেন। এই সদাচার সম্পন্ন সুশিক্ষিতা নারী যারা, তারা মিনিস্টার অব দি ফ্যামিলি, গভর্নেন্স অব দি ফ্যামিলি, তারা টিচার অব দি ফ্যামিলি, তারা সবকিছুর নিয়ম দেয়। এবং সেই সতী নারীকে বিবাহ করার কথা বলছেন, পুরুষকে, যে নারী একটা নতুন সভ্যতা সৃষ্টি করতে পারে। আমরা লক্ষ্মী নারায়ণের বিবাহের কাহিনী জানি। লক্ষ্মীর পিতা স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন এবং সব দেব দেবতা ঋষিগণকে আমন্ত্রণ করেছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বয়ম্বর সভায় লক্ষ্মীকে আনা হলো, তুমি তোমার স্বামী নির্বাচন করো, আমি সবকে আমন্ত্রণ করে আনেছি। সবাই বসে আছে, শৌর্য বীর্য সম্পন্ন ঋষি মহারিষিরা, অনেক রাজারা। লক্ষ্মী বর মাল্য নিয়ে ঘুরছেন, ঘুরে ফিরে এসে কারুর গলায় মালা দেবেন। তো লক্ষ্মীকে বলা হলো, তুমি কি অরক্ষণীয় হবে? তুমি উপযুক্ত হয়েছো, তুমি এর মধ্যে একজন কাউকে বর নির্বাচন করতে হবে, আজকেই তোমার বিবাহ সম্পন্ন করতে হবে। তখন লক্ষ্মী বলছেন, এই শাস্ত্র পুরাণ আদিগুলি হচ্ছে আমাদের শিক্ষার ব্যাপার। লক্ষ্মী বলছেন যে আমি ঠিক করেছি যে আমাকে যে বিবাহ করতে আসবে তার গলায় আমি বরমাল্য দেব না। আমাকে যে বিবাহ করতে আসবে, এটা বিবাহের সায়েন্স, বিজ্ঞান।
ঠাকুর বলছেন পুরুষ ছুটে নারীর পিছে, খোয়ায় বুদ্ধি মেধা মিছে। তিনি বলছেন মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতেই সমাজ গড়ে। একটা মেয়ে তার বর নির্বাচন করবে, মেয়ে কি বরমাল্য দেবে, মেয়ে ঠিক করবে কার গলায়, সব দিকে যে সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। তো তিনি দেখলেন লক্ষ্মীর পিতা যে আমার এই সমস্ত আয়োজন ব্যর্থ গেল, ও যে এরকম একটা প্রতিজ্ঞা করে আছে যে আমাকে যে এই স্বয়ম্বর সময়তে সবাই এসেছে আমাকে বিয়ে করার জন্য, তাহলে সেই হিসাবে তো সে বর মানল কারোর কথা। তখন দেখা গেল সব দেব দেবতারা এসেছে লক্ষ্মীকে বিয়ে করার জন্য। লক্ষ্মীর এমন চরিত্র, এমন সুন্দর চেহারা, এমন গুণী মেয়ে পাওয়া মুশকিল। লক্ষ্মী স্বরূপিণী যিনি, তাকে কে না পেতে চায়, যাকে পেলে মানুষের সমস্ত কিছুর অভাব দূরীভূত হয়, সুন্দর জীবনের অধিকারী হয়, অভাব অভিযোগ চলে যায়, নিরোগ সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয় যদি কেউ লক্ষ্মীকে আশ্রয় করে চলে। তাই তাকে পাওয়ার জন্য সমস্ত দেব দেবতারা এসেছিল, কিন্তু বর মান্য। তো লক্ষ্মীকে বলা হয়েছিল যে তুমি কার গলায় মালা দেবে, তাহলে বলো তোমার বর কি। তখন তিনি বলছেন যে তুমি দেখো এখানে অনেক দেব দেবতারা এসেছে কিন্তু নারায়ণ আসেনি। ঠিকই নারায়ণ আসেনি। নারায়ণ তখন ক্ষীর সমুদ্রে ধ্যানমগ্ন অবস্থায় আছে। বলছে তুই তাকেই তুমি নির্বাচন কর, নিয়ে চলো। তখন লক্ষ্মীকে নিয়ে চলে যাওয়া হলো নারায়ণের কাছে। নারায়ণ ধ্যানমগ্ন অবস্থায়। লক্ষ্মী গিয়ে প্রণাম করে বললেন যে আজকে আমার পিতা আমাকে বিবাহের অনুমতি দিয়েছেন, আমাকে বর নির্বাচন করতে বলেছেন, আমি বরমাল্য হাতে নিয়েছি, আমি আপনার গলায় বরমাল্য দিতে চাই। তিনি স্বীকার করলেন, গ্রহণ করলেন সেই লক্ষ্মী নারায়ণ। এটার ভেতর থেকে আমাদের শিখতে হবে বর কে হবে, স্ত্রী কে হবে। স্ত্রী হতে হবে লক্ষ্মী স্বরূপিণী, আর বর হতে হবে নারায়ণের মতো শিবতুল্য ব্যক্তিত্ব। এবং সেই স্মৃতি রক্ষার্থে আজও বরকে শিবের মতো সাজানো হয়, মাথায় একটু পোর পরানো হয়, সুন্দর করে সাজানো হয়, এবং কনেকে গৌরী সমার কন্যা লক্ষ্মীর মতো সাজিয়ে বর বিয়ের আয়োজন অনুষ্ঠান করা হয়। এবং বিবাহের মন্ত্রের মধ্যেই আছে কন্যার পিতা সমর্পণের সময় বলে আমি শিব সম পাত্রের হাতে আমার লক্ষ্মী সমা কন্যাকে অর্পণ করিতেছি, অগ্নিকে সাক্ষ্য রেখে। অগ্নি হচ্ছে আমার জীবনের গতির প্রতীক। যেখানে জীবনের গতি আছে, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার আছে যেই জীবনে, সেটা হচ্ছে জীবনের গতি। এই মানুষটাকেই স্বামী রূপে বরণ করা যায়, আর এই মানুষটাকে স্ত্রী রূপে গ্রহণ করা যায়। এটা হচ্ছে বিবাহের উদ্দেশ্য। এবং এই পরিবারেই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতো সন্তানের আবির্ভাব ঘটে। ঠাকুর বিবাহের ব্যাপারে বলেছেন, কথা টুক দিয়েছেন, ইম্পর্টেন্ট কথা, যে উঁচু ঘরের কন্যাটি যেই বউরূপে তুই নিলি, স্বর্গতপা বংশটি তোর মরণ মুখে দিলি। পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ি আপদ বংশ মরে। পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চলে। স্বভাব পরিধ্বংসিনস্তু প্রতিলুমাচারা বিহিত সবর্ণানুলুমাচারা পরমোৎকর্ষ হেতব। যেখানে অনুলোম বিবাহ, যেখানে উচ্চ বর্ণের পুরুষ নিম্ন বর্ণের কনেকে বিয়ে করে, সেখানে পরমোৎকর্ষ সাধন হয়। আর প্রতিলোম বিবাহের মধ্য দিয়ে অপকর্ষ লাভ হয়, নিম্নগতি সম্পন্ন হয়, এই বংশের এমন হয় না। এবং তার কোনো প্রতিকার নাই। মানুষের জীবনের ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে বিবাহ। বিবাহ যদি একবার গলদে হয়ে যায়, ভুল হয়ে যায়, এই সংশোধন আর হয় না। তাই ঠাকুর বলছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তুমি তোমার নিজের পরিবারের, দেশের, দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী।
আমরা দায়ী। ভালো মন্দের জন্য আমরা অন্যকে দায়ী করি, সমাজকে দায়ী করি, সরকারকে দায়ী করি। দায়ী নয়, আমি দায়ী। ঠাকুর চেয়েছেন, চেয়ে রয়েছেন, আজকে তার জন্মদিনে এই ভাবনাগুলো আমাদের ভাবতে হবে। তিনি কি চান, আমি কতটুকু করেছি আর কতটুকু বাকি আমাকে করতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। আমাদের পরিবেশের মধ্যে তার কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। মানুষ যদি সেগুলি বুঝতে পারে, পালন করতে পারে, একটা সুন্দর স্বর্গীয় সমাজ সৃষ্টি হয় এবং সৎসঙ্গীরাই একদিন বিশ্বকে পথ দেখাবে। ঠাকুর বলছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি তা যদি অনুসরণ করে চলো, তোমাদের ধ্বংস করতে পারে এমন কোন শক্তি দুনিয়ার বুকে সৃষ্টি হয়নি। তোমাদের পেছনে সমস্ত দেব দেবতারা তোমাদেরকে আগলে রাখবে, কারণ তুমি পরম পিতার ইচ্ছায় চলছো, তার কাজ, তার পতাকা হাতে নিয়ে চলছো জীবন বৃদ্ধির পথে। তিনি তোমার সঙ্গে থেকে তোমাকে লক্ষ্যে নিয়ে যাবেন। আমরা দেখেছি, অনেক ঘটনা শুনেছি যে মানুষের জীবনকে যারা ইষ্ট কাজ করে এর মধ্যে দিয়ে ঠাকুর রক্ষা করেন। কেন? এই মানুষটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় যেন লাগে। একটা ফল গাছে ফোটে, ফুল ফুটে বা ফল ধরে দয়ালের ভোগের জন্য, কাক পক্ষীতে খাওয়ার জন্য নয়। ওটা কাক পক্ষী খেয়ে নিলে এটা দয়ালের ভোগে লাগে না। তা আমি যেটা মানুষ হয়েছি, কি নারী কি পুরুষ, তার সেবার জন্য, তার ভোগের জন্য। যে তার ভোগে লাগে তার জীবনে দুর্ভোগ আসে না, তার জীবনটা উপভোগের হয় এবং তাকে পেয়ে সবাই চাটতে থাকে, প্রসাদের মতো তাকে গ্রহণ করে, তাকে মাথায় তুলে রাখে। ঠাকুর বলছে যে তোমরা যেই দিকে যাবে, যারা পরম পিতার পতাকা হাতে নিয়ে চলছো, তোমাদের পায়ের ধুলি পাওয়ার জন্য মানুষ লালায়িত হবে। তোমাদের কাছ থেকে মানুষ জ্ঞান পাবে, ভক্তি পাবে, সেবা পাবে, প্রেম পাবে, সবকিছু পেয়ে ভরপুর হয়ে যাবে। মানুষের কাছে মনে হবে এই জাগতিক সম্পদ কিছুই না, আমি পরম পিতাকে চাই। তখন মানুষ পাগল পারা হয়ে তোমার দিকে ছুটবে। আজকে সৎসঙ্গের পতাকা তলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন আসছে? কেন আচার্য দেবের পদতলে বসে থাকে মানুষ? তার কথা শোনার জন্য। এটা হচ্ছে জীবনীয় কথা, জীবনের কথা, মানুষের আত্মার খোরাক, প্রাণের খোরাক, সত্তার খোরাক। এতে মানুষের প্রাণ পুষ্ট হয়, সত্তা পুষ্ট হয়, প্রাণ পুষ্ট হয়, মানুষ উৎসমুখী হয়। ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যে। আমরা যখন তাকে ভুলে তার বিপরীতে চলি, তখন আমাদের জীবনে ভুল আসে, আমরা ভুল করে বসি বিভিন্ন আচার আচরণে। এই ভুলটা আমরা বুঝতে পারি তখনই যখন আমরা ইষ্টের নাম করি, ধ্যান করি, ইষ্টভৃতি কাটাকাটায় পালন করি। ভালো কি মন্দ কি এটা বুঝতে হবে। ঠাকুর বলছেন ভালো বাকি মন্দ বাকি বুঝতে যদি না পারো তুমি, সত্তাটা যে হবে তোমার ভালো মন্দের জংলা ভূমি। কি সুন্দর ঠাকুর বলছেন, ভালোটা কি বুঝতে হবে, মন্দটাও বুঝতে হবে।